এলিভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে যারা বিবিএ পড়ছো বা আদার কোনো ইউনিভার্সিটি থেকে যদি তোমরা বিবিএ পড়ো, মানে 2026 সালে যারা ফার্স্ট সেমেস্টারে উঠেছো, দেখো ফার্স্ট সেমেস্টারে আমাদের কিন্তু সময় খুব একটা বেশি নেই। অলরেডি দেখো জুন মাস আমাদের শেষ হয়ে আসছে। এবার ফার্স্ট সেমেস্টারের পরীক্ষা যদি ডিসেম্বরে হয়, তাহলে দেখতে গেলে যে সময়টুকু রয়েছে এই সময়টা কিন্তু যথেষ্ট নয়। কারণ এখন তোমরা সবাই জানো তোমাদের বিবিএস সিলেবাস এখন 4 বছরের হয়ে গেছে, 4 বছরের কোর্স হয়ে গেছে। এবং এই যে এখন নতুন যে সিলেবাস ফরম্যাটটা এসছে এটা কিন্তু খুব আপডেটেড এবং এটা নতুন ফরম্যাট। এবং এখানে এই সিলেবাসটা যথেষ্ট আপডেট হয়েছে এবং এই সিলেবাসটা ওই জন্য আমরা বলছি যে আগে থেকে পড়া শুরু করা দরকার। কেননা দেখো তুমি কমপ্লিট করতে পারবে না। এবং তোমাদের ফার্স্ট সেমেস্টারে যেমন স্ট্যাটিস্টিক্স আছে, ম্যাথস, ইকোনমিক্স আছে, অ্যাকাউন্টস আছে, এই যে পেপারগুলো আছে এই পেপারগুলোর সিলেবাস অনেক বড়। আর একটা প্রবলেম হচ্ছে যদি কেউ আর্টস ব্যাকগ্রাউন্ড বা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে আসো, তাহলে দেখবে এখানে যে পিওর ম্যাথামেটিক্সের যে পার্টগুলো রয়েছে যেগুলো লাগে আমাদের কাজে, ক্যালকুলাস বলো, তারপরে লিনিয়ার অ্যালজেব্রা, তারপরে স্ট্যাটিস্টিক্সের মধ্যে যে পার্টগুলো আছে এগুলো বুঝতে গেলে সায়েন্স ব্যাকগ্রাউন্ড হলেও কিন্তু তাদের অসুবিধা হয়। তাই আমি তোমাদের বলছি যারা আর্টস ব্যাকগ্রাউন্ড বা কমার্স ব্যাকগ্রাউন্ড, সেই ক্ষেত্রে তোমাদের আগে থেকে পড়া শুরু করা উচিত। কেননা এই ম্যাথামেটিক্যাল কনসেপ্টগুলো ধরতে কিন্তু সময় লাগে, বিশেষ করে ইকোনমিক্সের মধ্যে এখানে কিন্তু কোনো থিওরি সেইভাবে নেই। বেশিরভাগটাই এখানে কিন্তু ম্যাথামেটিক্যাল ইন্টারপ্রিটেশন। সেটাই কিন্তু অনেকে ধারণা থাকে না, তারা ভাবে যে থিওরি পড়ে চলে যাব হয়ে যাবে। তো সেই জন্য আমি তোমাদেরকে বলছি, অনেক কমার্সের স্টুডেন্টও ভাবতে পারো যে ইকোনমিক্স আমরা যেটা পড়েছি সেই রকম ধরনের, কিন্তু সেটা একেবারেই না। এখানে পুরোপুরি কিন্তু ম্যাথামেটিক্যাল মানে ক্যালকুলেশন আছে, নিউমেরিক্যাল আছে এবং ক্যালকুলাস বেসড কিন্তু সব এখানে টপিকগুলোকে তোমাকে পড়তে হবে। সেগুলো কিন্তু অ্যাপ্লাই হয় এখানে, ম্যাথামেটিক্যাল যে ফর্মুলাগুলো আছে আমাদের সেগুলো এখানে অ্যাপ্লাই হয়। তো সেইটা বুঝতে গেলে, ইকোনমিক্সের সেই টপিকগুলো বুঝতে গেলে কিন্তু তোমাদের একটা ম্যাথসের ওপর দখল থাকা দরকার। এবং সেটা আমরা তৈরি করতে পারবো যদি তোমরা আগে আসো। কেননা বেশি দেরি করে আসলে একই সিলেবাসটা অনেক বড়, এটা মানে তাড়াহুড়ো করে তখন পড়ানো কি হয়ে যাবে, খুব ডিফিকাল্ট হয়ে যাবে। তো আমরা যেটা এখানে দেখো বলি যে আমরা এখানে কনসেপ্ট বেসিসে পড়াই। সেই জন্য পরীক্ষার 1 মাস আগে 2 মাস আগে স্টুডেন্ট আসলে কিন্তু আমরা বাধ্য হয়ে তাকে কিন্তু রিজেক্ট করি, কেননা তাকে নিয়ে কোনো লাভ হবে না। সেই জন্য আমরা তোমাদের আগে থেকে নোটিফিকেশান দিচ্ছি, এই সাবজেক্টগুলো কিন্তু একদম ধরে পড়তে হবে। যেরকম তোমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে পড়েছো, এখানেও কিন্তু সেইভাবেই পড়তে হবে। মনে করো না যে কলেজ সেট আপে আমরা আসছি, কলেজে আসছি, ডিগ্রিতে আসছি, ডিগ্রি কলেজে, এখানে কিন্তু ক্যাজুয়ালভাবে পড়লে হয়ে যাবে। সেটা কিন্তু একদমই ভুল ধারণা হবে। কেননা এখন আমাদের এখানে কিন্তু যদি তোমরা দেখো ম্যাকআউট ইউনিভার্সিটির আন্ডারে যে পরীক্ষাগুলো হয় সেমেস্টারের, সেখানে কিন্তু সিসিটিভি সার্ভিলেন্সের পরীক্ষা হয় এবং খুব স্ট্রিক্ট সেখানে গার্ড। তো সেই জন্য কনফিডেন্স লেভেলটা তোমাদের যদি থাকে তাহলে দেখবে তাতে কোনো অসুবিধা হবে না। আর একটা বিষয় হচ্ছে এখানে কিন্তু কোনো সাজেশন এখন মেলে না, যে আমরা বলে দিলাম যে বিগত দিনে লাস্ট ইয়ারে এই কোয়েশ্চেনগুলো এসছে, এই বছর এই কোয়েশ্চেনগুলো আসতে পারে। এই প্রেডিকশন করতে গেলেই কিন্তু মুশকিলে পড়তে হবে। সেই জন্য প্রথম থেকেই আমরা বলে দিচ্ছি, সে আমাদের কাছেই পড়ো বা অন্য যার কাছেই পড়ো বা নিজে একাই পড়ো, কোনো রকম সাজেস্টিভ কিন্তু এখানে কিন্তু কোনো প্রিপারেশান নিলে সেটা অসুবিধা হবে। তোমাকে ওভারঅল সিলেবাস সবই পড়ে যেতে হবে। তাহলে তোমাদের যেটা করা দরকার, আগে থেকে পড়া শুরু করা দরকার, তাহলে মোটামুটি তোমাদের এখানে একটা সিলেবাসের একটা স্ট্যান্ডার্ড পার্ট তোমাদের কী হবে, কমপ্লিট হয়ে যাবে। এবং আমরাও যেটা বলি, আগে থেকে পড়া শুরু করলে আমরাও কিন্তু ধরে যেহেতু পড়াই, সেক্ষেত্রে আমাদের কিন্তু পড়াতে সুবিধা হয়। এবং আমাদের নিজেদের অনেক নোটস আছে, আমাদের নিজেদের অনেক হাতে লেখা হ্যান্ড রিটেন নোটস আছে, যেগুলো আমরা সাপোর্টিভ হিসেবে স্টুডেন্টদেরকে দেখে পড়াই এবং সেগুলো স্টুডেন্টদেরকে প্রোভাইড করি, যাতে স্টুডেন্টের টপিকগুলো বুঝতে আরও সুবিধা হয়, ইজিভাবে তৈরি করা যেহেতু। তো এটা আমি তোমাদের বললাম। আর আমাদের এখানে একদম মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, এটা মাসে মাসে অ্যাডভান্স পেমেন্ট করে ক্লাস করতে হয়। আর এখানে কোনো রকম লামসাম টাকার কিন্তু কোনো ব্যাপার নেই যে এটা ফার্স্ট টাইম ডিপোজিট করতে হবে। তোমার ভালো লাগলে তুমি কন্টিনিউ করবে, কারণ মান্থলি ফিস সিস্টেমের বেসিস এখানে আমরা পড়াচ্ছি। আর আমরা এখানে একদম ছোট ছোট ব্যাচে পড়াই, এরকম না যে একটা ব্যাচে 15 জন 20 জন 30 জন করে এরকম থাকবে। সেটা কিন্তু একদমই হয় না, আমাদের আমাদের একদম ছোট ছোট ব্যাচে পড়ানো হয়। তাহলে কি হয়, স্টুডেন্টের সাথে টিচারের মানে ইন্টারাকশনটা খুব ভালো হয়। কোনো ডাউট হলে সঙ্গে সঙ্গে টিচারের সাথে তারা কিন্তু কথা বলে সেটাকে সলভ করতে পারে। পরবর্তীকালে আমরা সাবজেক্ট নিয়ে তো দেখো, এবছর যারা বিবিএতে অ্যাডমিশন নিচ্ছ তাদের জন্য আমরা পরবর্তীকালে ভিডিও বানাবো। সাবজেক্টিভ প্রিপারেশন নিয়েও আমরা কথা বলবো পরবর্তীকালে, কিভাবে পড়তে হবে, কিভাবে সিলেবাসটাকে কভার করতে হবে, কোন কোন টপিকগুলোর ওপর স্ট্রেস দেওয়া দরকার।
তো আজকে আমরা তোমাদের যেটা বলতে চাইছি যে তোমাদের ফার্স্ট সেমিস্টারে যে সাবজেক্টগুলো আছে এগুলো কিন্তু আহ, হাতে সময় নিয়ে পড়া দরকার, এবং সময়টাকে ওয়েস্ট করা উচিত না। এবং বিশেষ করে যারা নন ম্যাথ স্টুডেন্ট বা যারা ধরো আগে অ্যাকাউন্টস করো, তাদের কিন্তু এখানে অ্যাকাউন্টেন্সি পড়তে হবে, ফাইন্যান্স পড়তে হবে। সেই জন্য সেইটা নতুন সাবজেক্ট হিসেবে তোমাদের যেহেতু শুরু করবে, তাই আগে থেকে পড়া শুরু করাটা এই কারণে দরকার। যারা অ্যাকাউন্টস পড়েছো তাদের হয়তো একটু ব্যাপারটা ফ্যামিলিয়ার লাগবে, কিন্তু আর্টস স্টুডেন্ট যারা রয়েছে তাদের কিন্তু জিনিসটা নতুন যেহেতু বুঝতে একটু সময় লাগবে। তো যাই হোক, আমি তোমাদেরকে যেটা বললাম, যদি তোমরা বিবিএ ক্লাসে ফার্স্ট সেমিস্টারের জন্য যদি তোমরা অনলাইন টিউশনে আগ্রহী থাকো, তাহলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো, এবং আমাদের স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে কথা বলতে পারো। থ্যাংক ইউ সো মাচ।